আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটা বিষয়ে কথা বলার জন্য, যে বিষয়টা আসলে আমাদের জানা অতীব জরুরি। তো আজকে আমি আপনাদের সাথে দেখাবো যে কিভাবে আপনাদের পিডিএফ ফাইলগুলো এডিট করবেন। তো পিডিএফ অনেক সময় অনেক ধরনের পিডিএফ ডকুমেন্ট থাকে, যে ডকুমেন্টগুলো আসলে আমাদের খুব এডিট করা প্রয়োজনীয় হয়ে পড়ে। তো সেটা হতে পারে নৈতিক অথবা অনৈতিক, যে কোনো কাজের জন্য কিন্তু সেটা প্রয়োজন হতে পারে। যেমন আমি ফর এক্সাম্পল, যেমন আপনি একটা পিডিএফ পেয়েছেন বা একটা ফাইল আছে অথবা একটা সিবি আছে যেটা আপনার পিডিএফ করা। তো সেই ক্ষেত্রে সেটার লেখা বা কোনো ঠিকানা আপনি পরিবর্তন করতে চাইবেন, তো সেই ক্ষেত্রে সেটা পরিবর্তন করবেন কিভাবে? অথবা আপনি দেখবেন যে কোনো এডমিট কার্ড, যে এডমিট কার্ডে আপনি যে সিগনেচার দিয়েছেন, তো সেই সিগনেচার আপনার সেই সিগনেচারটা কিন্তু আপনি দিতে পারছেন না, অথবা আপনার সিগনেচারটা এইভাবে ছিল কিন্তু সিগনেচারটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই পিডিএফ এডিটিংয়ের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু আপনার যে সিগনেচার সেটাও কিন্তু পরিবর্তন করতে পারবেন। এছাড়া আপনি পারবেন আপনার পিডিএফ ফাইলের কোনো এডমিট কার্ড অথবা পিডিএফ যে ফাইলগুলো আছে, আপনি সেটার যদি ছবিও পরিবর্তন করতে চান তো ছবিও পরিবর্তন করতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে আপনাদের স্ক্রিন থেকে নিয়ে যাচ্ছি যে কীভাবে আপনারা সেই কাজটা করবেন। যে কোনো পিডিএফ ফাইলকে আমরা মূলত যে এডিট করব, সেই এডিট করার প্রসেস এবং প্রক্রিয়াটা মূলত আমি দেখানোর জন্য আপনাদেরকে আমি এখানে হাজির হয়েছি। তো আমি এখন চলে যাব নাইট্রো প্রো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে সফটওয়্যার উপর ক্লিক করেছি তার নাম হচ্ছে নাইট্রো প্রো। তো অবশ্যই আমি আপনাদের ভিডিওর সাথে আমার ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, তো সেই ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি আপনাদের সেই সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করবেন সেটা ডেসক্রিপশন বক্সে আমি সেটা লিঙ্ক দিয়ে দিব। তো আমি আপনাদের দেখানোর জন্য যে এখন আমরা কিভাবে একটা পিডিএফ ফাইলকে কীভাবে আমরা এডিট করব, তো সেটা দেখানোর জন্য আমি চলে যাচ্ছি নাইট্রো প্রো। এটা আমি আগে থেকেই আমার কম্পিউটারে আমি ইনস্টল করে রেখেছি সফটওয়্যারটা। তো আমি সফটওয়্যারটা খুলছি। তো আমি আমার সফটওয়্যারটা খুলছি, খোলার পর আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট যখন খুললাম তখন এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এখন এখানে আপনাদের কি করব, যে আমরা যে পিডিএফ ফাইলটা মূলত এডিট করব সেটা আমরা এখন এখানে ওপেন করব। তো আমি ওপেনের উপর ক্লিক করছি। ওপেনের উপর ক্লিক করার পর এরকম একটা কিছু ইন্টারফেস আসবে, যে আপনারা এখানে কোন জায়গা থেকে আপনারা মূলত যে কপিটা এডিট করবেন সেটা কোন জায়গা থেকে নেবেন। তো আমি আমার কম্পিউটার থেকে নেব। তো আমি কম্পিউটারের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাউজ। তো আমি ব্রাউজের উপর ক্লিক করছি। ব্রাউজের উপর ক্লিক করার পর আমার যে পিডিএফ ফাইল যেখানে আছে, তো সেখান থেকে আমি এটা নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসলে আপনারা কীভাবে এডিট করবেন সেটা দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের ডান দিকে এডিট স্ক্যান ডকুমেন্ট, এই যে আমি কার্সরটা নাড়াচ্ছি, তো ওখানে লেখা আছে ইউজ ওসিআর। তো ইউজ ওসিআর উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু রিকগনাইজ টেক্সট কনভার্ট করবে। তো কনভার্ট করার জন্য কিছুটা সময় নিয়েছে। তো এখন আবার হাতের ডান দিকে দেখা যাচ্ছে ডকুমেন্ট নাও এডিটেবল, এখানে ওকে থ্যাঙ্কস আছে। তো ওকে থ্যাঙ্কসের উপর আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে জাস্ট আবার দেখতে পাচ্ছেন হাতের বাম দিকের কর্নারে হ্যান্ড এডিট। তো এখানে আমি এডিটের উপর ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করার পরেই কিন্তু যেখানে আমি এডিট করতে চাচ্ছি, তো সেখানেই কিন্তু আপনার এখানে মার্ক হয়ে যাচ্ছে। তো আমি যদি এখানে কোনো নাম এডিট করতে চাই, দেখেন আমি সব কিন্তু এখানে মুছতে পারছি। তো আমি যদি এখানে কোনো এডিট করতে চাই মুছতে পারছি। তো আমি যদি এইখানে যদি আমি কোনো এডিট করতে চাই, তো আবার আমি এখানে এডিট করলাম। তো এখানে এডিটের এই বক্সটাকে আমি এডিট করে নিলাম। তো এরপর আমি এখানে এডিট করব। তো এখানে এডিট করার পর আমি আস্তে করে আমি সব কেটে দিলাম। মানে আমি যদি যা করতে চাই, দেখেন এখানে আমি ক্লিক করেছি। তো এখানে ক্লিক করার পর আমি যদি আসলে উপজেলা ব্যবস্থাপক এটা আমি কেটে দিতে চাই, তো এটা কিন্তু কাটতে পারবো। এভাবে কিন্তু আমি যখন আমার কাজটা যখন করতে পারবো, তো মানে আমি যখন আমার মোটামুটি যে এডিটটা যদি আমি মনে করি যে আমি এখানে আপনার অ্যাপ্লিকেশন সিগনেচার সেটাও চেঞ্জ করতে পারবো। মানে খুবই একটা দুর্দান্ত একটা বিষয়, কারণ যেটা আসলে আমাদের জানা জরুরি যে আমরা যে কোনো জায়গায় অনেক সময় অনেক ধরনের মানে পিডিএফ ফাইলগুলো আমাদের এডিট করাটা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তো এই কষ্টসাধ্য বিষয়টা আসলে আমাদের অনেকটাই ঝামেলায় পড়তে হয়। তো আমি এছাড়া কিন্তু আরও দেখতে পাচ্ছেন যে আপনারা যদি এখানে আপনার ছবিও যদি এডিট করতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু পিডিএফ ফাইল থেকে যদি আপনি ছবি এডিট করতে চান, তো ছবিও কিন্তু আপনি এডিট করতে পারবেন। তো আমি জাস্ট দেখাচ্ছি। তো এরপর আমি আবার চলে যাচ্ছি যে যদি আমি সিগনেচার এডিট করতে চাই, তো আমি সিগনেচার উপর ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমি সিগনেচার উপর ক্লিক করছি। ক্লিক করার পর আমি যদি এখান থেকে কাট করে দিই, সিগনেচার কিন্তু চলে যাবে। তো এখন আমি যে কোনো একটা সিগনেচার কিন্তু এখানে এসে আনার পরে কিন্তু সেটা বসিয়ে দিলেই কিন্তু অটোমেটিক্যালি সে এখানে কিন্তু এটা বসে যাবে। তো এইভাবেই কিন্তু আমরা যে কোনো ধরনের পিডিএফকে আমরা এডিট করতে পারি। দেখেন আমি যেটা এডিট করেছি সেটা আসলে এখন সেভ করবো কীভাবে। তো সেভ করার জন্য আমরা দেখতে পাচ্ছি হাতের ডান দিকে ফাইল নামক একটা অপশন আছে। তো এখানে কিন্তু এই যে সেভ আছে, তো আমি সেভ করে দিলাম। তো এটা কিন্তু সেভ হয়ে গেল। তো আমরা যে কোনো ধরনের আপনার পিডিএফ ফাইলকে আমরা অটোমেটিক্যালি কিন্তু আমরা সেটাকে
আমরা কিন্তু ইচ্ছে করলেই সেটাকে এডিট করতে পারি এবং আমরা সেটা এডিট করে আমাদের সেটা ব্যবহারযোগ্য বা ইউজেবল যেভাবে আমরা আসলে সেটা ব্যবহার করতে চাই সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এবং এই ধরনের এই এডিটটা আসলে কিন্তু খুবই লক্ষণীয় একটা বিষয়, কারণ আপনি যে কোনো জায়গায় যাবেন বা যে কোনো জায়গায় আপনি এডিট করতে যাবেন সেটা কিন্তু আসলে অনেক ধরনের সফটওয়্যার, অ্যাডোবি সফটওয়্যার, বিভিন্ন ধরনের সফটওয়্যারের কাজ যেটা আসলে আমাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। কিন্তু এই যে আমি যে সফটওয়্যারটা দেখালাম এটা কিন্তু একেবারে অত্যন্ত সহজ এবং অত্যন্ত সূক্ষ্মভাবে আপনারা এই এডিটগুলো করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।